জাহিদুল আসসালামু ইসলাম সরকার আলাইকুম থেকে ভাই। রহমতুল্লাহ। বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে তুরস্ক থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম সরকার। কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করতে চাই। বিশ্বে বইছে কুফুরির ঝড়, মুসলিম তোদের নেই সে খবর। আবুল আহাবের নেশার আসর, ভাবিস কি তোর সুখের বাসর। আপনারা দেখছেন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে এবং জেরুজালেমকে যখন দখল করে নেয়ার জন্য বারবার হুমকি দেয়া হচ্ছে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়া হচ্ছে, তখন মুসলিম বিশ্বের, বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর ইসরায়েলের সাথে গোপন সম্পর্কের সুযোগে, নতজানু পররাষ্ট্রনীতির সুযোগে পশ্চিমারা মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে এবং জেরুজালেমকে ইসরায়েলকে দিয়ে দিতে চাচ্ছে। এই পার্সপেক্টিভে মুসলিম বিশ্বের পক্ষে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কথা বলছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান। এবং এরদোগান মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোকে নিয়ে যখন বলিষ্ঠভাবে কথা বলার পরেও পশ্চিমা শক্তি কর্ণপাত করছে না, তখন তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য তুরস্ক আয়া সুফিয়াকে জাদুঘর থেকে মসজিদে রূপান্তরের মামলাটিকে সামনে এনেছে এবং আদালতের মাধ্যমে সেই মামলায় বিজয় পেয়েছে। সাথে সাথে প্রেসিডেন্ট এরদোগান ডিক্রি জারি করে আয়া সুফিয়াকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে প্রায় কয়েকশো বছর তুরস্ক বা উসমানী খিলাফত ছিল মক্কা, মদিনা এবং বাইতুল মুকাদ্দাস তিন বড় মসজিদের পাহারাদার। সেইভাবে তুরস্ক সারা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিয়েছে। আজকে যখন মুসলিম বিশ্বে তুরস্কের আবার নতুন উত্থান হচ্ছে, সেই সময় ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সুফিয়া গত ৮০টি বছর ধরে জাদুঘর হিসেবে ছিল, যেটি তুরস্কের মুসলমানদের সবচেয়ে বড় কষ্টের কারণ ছিল। আমরা দেখেছি এরদোগান ক্ষমতায় আসার পর থেকে তুরস্কের মুসলমানরা বারবার দাবি জানাচ্ছিল আয়া সুফিয়াকে মসজিদের জন্য খুলে দেওয়ার জন্য। এই কাজটি মূলত ৭০-এর দশকে এরদোগানের পূর্বসূরি মিল্লি গুরুশের প্রধান সাবেক প্রধানমন্ত্রী নাজিবুদ্দিন আরবাকান শুরু করেছিল। প্রতি বছর ইস্তাম্বুল বিজয়ের দিন উনি ওনার অনুসারীদের নিয়ে আয়া সুফিয়ার সামনে নামাজ পড়তেন। সেই দিনটি তিনি দেখে না গেলেও তার শিষ্য এরদোগান সরকার বর্তমানে আয়া সুফিয়াকে মসজিদে রূপান্তরের সব কাজ গুছিয়ে আনছে। এখন প্রশ্ন হলো, বিভিন্ন ধরনের বিতর্ক আছে যে তুরস্কের মানুষ কি ভাবছে। এক নম্বর বিষয় হলো, আয়া সুফিয়া নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিভিন্ন বিতর্ক থাকলেও তুরস্কের জনগণ এই ইস্যুতে একমত। আপনারা দেখেছেন যে যখন টেলিভিশনে লাইভ প্রোগ্রামে দেখিয়েছে তুরস্কের জাতীয় সংসদে স্পিকার আয়া সুফিয়াকে মসজিদে রূপান্তরের ঘোষণা দিচ্ছেন, সাথে সাথে তুর্কিশ, কুর্দিশ, সেকুলার, ইসলামপন্থী সব সংসদ সদস্যরাই কিন্তু করতালির মাধ্যমে স্বাগত জানিয়েছে। তুর্কিরা হলো এমন একটি জাতি, তাদের দেশের ভিতরে বিভিন্ন ইস্যুতে রাজনীতি থাকতে পারে, কিন্তু জাতীয় ইস্যুর ব্যাপারে তুর্কি জাতি সবসময় এক এক হয়ে যায়। যেই জিনিসটি আমরা ২৯ তেম্মুজ বা ১৫ই জুলাইয়ের সামরিক অভ্যুত্থানের পরে দেখেছি, আয়া সুফিয়া ইস্যুতেও আমি দেখেছি যে তুরস্কের মানুষ এক হয়ে গেছে এবং সারা তুরস্কে এখন পর্যন্ত একটা বিজয় উৎসবের অনুভূতি। সবাই অপেক্ষা করছে এই জুমান নামাজের পরের জুমাটা হয়তো আয়া সুফিয়ায় পড়বে। আমার মনে হয় যে আয়া সুফিয়া যদিও আগে টিকিট কেটে প্রবেশ করতে হইতো, এখন টিকিট তুলে দিচ্ছে, কিন্তু এত মানুষ আয়া সুফিয়ায় নামাজ পড়তে চায় ৮০টি বছর পরে, এখন আয়া সুফিয়ায় কিভাবে মানুষ যাবে, এটার জন্য হয়তো লটারির ব্যবস্থা হতে পারে। আরেকটি জিনিস বলতে চাই যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে একটা বিতর্ক আছে, আয়া সুফিয়া কি মসজিদ থাকবে না জাদুঘর, গির্জা থাকবে। তো বিশ্বাস করুন তুরস্কের মধ্যে এরকম কোনো বিতর্ক নাই। তুরস্কের মানুষ আয়া সোফিয়া মসজিদ না গির্জা এই বিতর্কের কোনো স্থানই দেয় নাই। তুরস্কের একটাই দাবি, যেটা মসজিদ ছিল এটা মসজিদ হয়েছে, মাঝখানে অন্যায়ভাবে এটাকে জাদুঘর বানানো হয়েছিল। আরেকটি জিনিস হলো যে তুরস্কের যারা সেকুলার সেকুলার রাষ্ট্র হিসেবে তুরস্ক মুসলিম বিশ্বের প্রথম সেকুলার, কিন্তু গত ২০ বছরে তুরস্কের সেকুলার রাজনীতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। তুরস্কের যারা সেকুলার দাবিদার তারা ইসলাম বিদ্বেষী না, ইসলাম বিরোধী না, তারা এরদোগানের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে রাজনীতি করে, কিন্তু ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের সেকুলারদের মতো এদের কোনো চুলকানি নাই, জ্বালাপোড়া নাই। আপনাকে আমি যদি বলি যে সিএইচপি বা প্রধান বিরোধী দল
সিএইচপির ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামুলুকে যখন প্রশ্ন করা হয়েছে আয়া সুফিয়া নিয়ে আপনার মন্তব্য কি, এক ইমামুলু সাথে সাথে বলেছে যে ইস্তাম্বুল বিজয় হওয়ার পর থেকে এটা আমাদের প্রতি এক আমানত, এটা আমাদের গর্ব, এটা আমাদের মিরাজ, আমরা এটার উত্তরাধিকারী, এটা আমাদের সম্পদ। অর্থাৎ আয়া সুফিয়াকে তারা তাদের জাতির গর্ব মনে করে। আরেকটি জিনিস অনেকে বলে থাকে যে এরদোগান হয়তো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক অবস্থায় বেকায়দায় আছে দেখে আয়া সুফিয়া ইস্যুকে সামনে এনেছেন। তুরস্কে থেকে আমার কাছে এমনটি মনে হয়নি। প্রথমত তুরস্কের জাতীয় নির্বাচন আরো 3 বছর পর, এখন 2020 সাল, আগামী 23 সালে নির্বাচন হবে, অর্থাৎ এটা নির্বাচনী বছর না। দ্বিতীয়ত তুরস্কে অর্থনীতির অবস্থা যদি বলা হয়, গত কয়েক মাস আগে তুরস্কের লিরা ওঠানামা করেছে, কিন্তু বর্তমানে লিরা স্টেবল আছে। তুরস্ক লিবিয়াতে অভিযান চালানোর পরে তুরস্কের অর্থনীতিতে, তুরস্কের লিরার মান এখন স্টেবল আছে। লিবিয়ান সরকার বলেছে যে তুরস্কের কত তেল লাগবে আমরা সেই তেল কম খরচে তুরস্ককে দিব, এবং আমাদের সরকার যদি টিকে যায় আমরা তুরস্ককে প্রচুর কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করব। কাতারের ইনভেস্টমেন্ট আছে তুরস্কে। অর্থনৈতিকভাবে তুরস্ক খুব বেশি সমস্যায় নাই। তৃতীয়ত একটু সংক্ষিপ্ত করতে হবে জনাব জাহিদুল ইসলাম সরকার। জি, করোনা ভাইরাস ইস্যু তুরস্ক যত সুন্দরভাবে মোকাবেলা করেছে সেই কারণেও প্রেসিডেন্ট এরদোগান ইতিবাচক অবস্থানে আছে। সর্বশেষ তুরস্ক সারা ওসমানী খিলাফতের সময় জুড়ে যেভাবে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, এই প্রতীকী আয়া সুফিয়াকে মসজিদে রূপান্তরের মাধ্যমে তুরস্ক তার সেকুলার পরিচয় থেকে বের হয়ে আবার ইসলামী পরিচয়ে ফিরে এসেছে, এবং সারা বিশ্বের মুসলমানদের সামনে একটি আশার সঞ্চার হিসেবে তুরস্ক হাজির হয়েছে। এরদোগান তার আয়া সুফিয়া ভাষণে স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছে যে এই আয়া সুফিয়া উদ্যোগ আমাদের বাইতুল মুকাদ্দাস মুক্তির পথে প্রথম পদক্ষেপ। এর মধ্যে আন্তর্জাতিক যে চাপ ছিল, প্রথমে মনে হয়েছিল তুরস্ক কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সেই চাপগুলো অনেকটাই কমিয়ে এনেছে। সবচেয়ে বড় বিরোধিতাকারী গ্রিসের সাথে তুরস্ক কূটনৈতিকভাবে বৈঠক করেছে, গ্রিসের কণ্ঠ ঠান্ডা হয়ে এসেছে, আর রাশিয়া ইতিমধ্যেই বলে দিয়েছে যে এটা তুরস্কের অভ্যন্তরীণ ব্যাপার। তো তুরস্ক, আমি তুরস্কের ভিতর থেকে যেটা দেখেছি আমার মনে হয়েছে যে তুরস্ক আন্তর্জাতিক সব চাপ মোকাবেলা করেছে। ইউনেস্কো আশঙ্কা প্রকাশ করেছিল, তুরস্ক বলেছে অন্যান্য বড় মসজিদের মতো নামাজের জন্য যেমন ওপেন থাকবে, সব ধর্মের দর্শনার্থীরা এটা দেখতে পারবে। তো এর মাধ্যমে 80 বছর ধরে যেই মসজিদটি জাদুঘর ছিল সেই মসজিদটি আবার মসজিদে রূপান্তরের মাধ্যমে তুরস্কের সত্যিকারের ইসলামিক স্পিরিট, ইসলামিক ইতিহাসের সাথে তুরস্ক একাকার হয়ে গেছে। সামনে তুরস্ক মুসলিম বিশ্বের জন্য আরো আশা ব্যঞ্জক উদ্যোগ নিয়ে আসবে, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে।